গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। গুরু শ্রী চরণার বিন্দম নময়মে বিষ্ণু পাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় ধন্য ভূষণ মুকুটমনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দরিজ শিরমনে নময়মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নম নমঃ শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়মে বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তে নমিনে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য ভক্তই নম নমঃ নম মহাবদান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ইচ্ছায় গুসারি চরণ বঙ্গ যাহা হতে বিঘ্ন অবিষিত পুর ইচ্ছায় গোসাই করে চরণ বঙ্গ যাহা হতে বিঘ্ন না সবিষ্ট পুর ইচ্ছায় গোসাই করি চরণ বঙ্গ যাহা হতে বিঘ্ন না সবিষ্ট পুর ইচ্ছায় গোসাই করে চরণ বঙ্গ যাহা হতে বিঘ্ন না সবিষ্ট পুর ইচ্ছায় গোসাই করি চরণ বঙ্গ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমদ জয় গোসাই করে চরণ বঙ্গ যাহা হইতে মিলে বাই কৃষ্ণ প্রেম জয় গোসাই করি চরণ বঙ্গ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমদ এই জয় গোসাই করে চরণ বঙ্গ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম জয় গোসাই জড় মুই তার দাস বর পদরে নপুরি পঞ্চগ্রাম জয় গোসাই যারো মোয়ে তার দাস তাস বার পদ রেণ মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবি ভক্ত শোনেবা জন্মে জন্মে মোর এই অবিরাম
দর্শনে দাস জনমে জনমে মুরলী অভিলাষ জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদচ্ছয়া জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদচ্ছয়া জয় গোসাই জবে ব্রজ কৈলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ এই জয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ কে বাজনি তো বাজনে ও তো নইলে কে বাজনি তো কে বাজানি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো বৃন্দাবনের যুগল বদনে কে বাজানে তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজানে তো কানুর মরম সেবা কে বাজনি তো কানুর মরম সেবা কে বাজানে তো জয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি বল গাবো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই গাবো মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম জয় দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ ও শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मायरा बोलबेन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे যারা উপরে বসে আছেন তারা বলুন ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বাবাজিরা বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Oh, Radhe 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 Radhe, Radhe 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 Shyam Radhe, Radhe Radhe Radhe। Radhe Radhe Shyam Radhe। যারা এই দিকে আছেন কেবল তারা বলুন রাধে 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 রাধে। আরেকটু আওয়াজ হোক রাধে 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 রাধে। শাস্ত্র বলছেন রাস শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি কেবল রাস শব্দটি উচ্চারণ করে ভগবান শ্রী গোবিন্দ সেই ব্যক্তির কৃপা বর্ষিত করা শুরু করে দেন। ধা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গোবিন্দ সেই ব্যক্তির শ্রীমুখে রাধা নামের ধ্বনি শোনার জন্য পাগলের মতো দৌড়াতে থাকেন। ষোড়শ উপাচারেও যদি কেউ আজীবনে গোবিন্দের সেবা করে তথাপি গোবিন্দ এতটা সন্তুষ্ট হন না, তার চেয়ে বেশি সন্তুষ্ট হন যে প্রাণ ভরে একবার রাধা নামের ধ্বনি করে। সাউন্ড একটু বাড়িয়ে দাও, শোনা যায় না। বলছেন ষোড়শ উপাচারেও যদি কেউ ভগবানের সেবা করে যাবত জীবন তথাপি ভগবান এতটা সন্তুষ্ট হন না, তার চেয়ে অধিক সন্তুষ্ট হন কেউ যদি রাধা নামের ধ্বনি করে। কারণ কি? মুই পিতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনম তার। তাই এই দিকে যারা আছেন তারা বলুন রাধে 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 রাধে। এদিকে বলুন রাধে 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 রাধে। যারা পিছনে আছেন রাধে 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 রাধে, শ্যামে রাধে শ্যামে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 মহারানী কি জয়। রাধে 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 রাধে
রাধে রাধে ও শ্যামে রাধে শ্যামে রাধে ও রাধে 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 ও রাধে রাধে श्यामे राधे राधे जय राधे जय राधे जय राधे সবাই আমরা এখন গৌরহরির চরণে আত্মসমর্পণ করব। মনিটর গুলো একদম নিচে হয়ে গেছে, সাউন্ড আসছে না। মনিটর উপরে তুলে দিতে হবে চেয়ারে। মনিটর ভক্তরা মনিটরের সামনে বসার কারণে সাউন্ড কভার করছে না। চেয়ারের মাঝে তুলে দিতে হবে, সামনে মনিটর, চেয়ারের মাঝে ব্যবস্থা করতে হবে। সবাই একটু আত্মসমর্পণ করুন যাদের হাত আছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল নিতাই নিতাই গৌর নিতাই 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 গৌর নিতাই গৌর নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই নিতাই গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ 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 ও নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে। জয় নিতাই জয় গৌর। ভক্তবৃন্দ, সবাই কায়মনোবাক্যে কথা শ্রবণ করুন। অসংখ্য ভক্তবৃন্দের সমাগম, কাজে আমাদের নীরব থেকে কথা শ্রবণ করতে হবে। আজকের এই অপ্রাকৃত কথা শ্রবণ মননে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়েছে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা স্থিত ভাটিনগর এই শ্রীবাসাঙ্গীনাথে এই চমৎকার অনুষ্ঠানটি যিনি আয়োজন করছেন, আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নরুপ্রভুজিকে, ওনার পরিবার যত চমৎকার ভাবে আমাদের সবাইকে সাধু সঙ্গ করার সুযোগ তিনি করে দিয়েছেন। এবং এই প্রত্যেককে, ইন্টারনেটে যারা আছেন তারা সহ সমবেত প্রত্যেক ভক্তবৃন্দকে আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই গীতার জ্ঞান গুরু পরম্পরাক্রমে জগতের বুকে চলে এসেছিল।
আমরা দেখতে পাই চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগে সেখানে ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্তমেব রাজর্ষয় বিদুহ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান এক সময় পরম্পরা নষ্ট হয়ে যায়। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ যারা পড়েছেন গীতার, এই জ্ঞানটা নষ্ট হয়ে যায়। সকালে ন, কাল মানে কি সময়, সকালে ন ইহ মহতা যুগ নষ্ট পরম তপ। অর্জুনের অনেক নাম রয়েছে, তন্মধ্যে একটা নাম হচ্ছে পরন্তপ। কেন পরন্তপ তাকে বলা হয়? যিনি শত্রুকে বিনাশ করেন তাকে পরন্তপ বলা হয়। সকালে ন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে ছিল। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। এটাকে শ্রুতলিপি বলছে, লিসেনিং পাওয়ার। কিন্তু কালের প্রভাবে এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ অনেক গুরুদেব এবং রাজর্ষি যারা, তারা আচরণ ধরে রাখতে পারেননি। একজন গুরুদেব হতে গেলে যে যোগ্যতা থাকা প্রয়োজন, যে আচরণ থাকা প্রয়োজন, একজন ব্রাহ্মণ হতে গেলে যে যোগ্যতা থাকা প্রয়োজন, যে আচরণ থাকা প্রয়োজন, একজন ঋষি হতে গেলে তার যে যোগ্যতা প্রয়োজন, আচরণ প্রয়োজন, এটা ধীরে ধীরে কালের প্রভাবে নষ্ট হয়ে যায়। এটা আমার কথা নয়, ভগবান বলছেন গীতায়। সকালে ন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। আর এটা হওয়ার কারণে কি হলো? এই যে অপ্রাকৃত জ্ঞান, এই অপ্রাকৃত যুগ গুরু পরম্পরা ক্রমে ছিল, এই যুগ এক সময় আমরা হারিয়ে ফেলি। আচ্ছা বলুন, গুরুদেব অর্থাৎ আচার্য, আচার্য মানে কি? শিক্ষক। তো একজন গুরুদেব, একজন ব্রাহ্মণ, ওনারা হচ্ছেন সমাজের মাথা। এবার মাথায় যদি সমস্যা হয়ে যায় তাহলে অবস্থা কি হবে? তাহলে তো সবকিছুই শেষ। ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ, তাদের জ্ঞান নষ্ট হয়ে গেল কালের প্রভাবে। সকালীন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। আমি সংস্কৃত শব্দগুলোকে ভেঙে ভেঙে বলছি, বুঝতে সমস্যা হচ্ছে? সকালীন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ, কালের প্রভাবে নষ্ট হয়ে যায়। তো গুরু পরম্পরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই মন্ত্রতে কোনো কাজ করবে না। এই দীক্ষা মন্ত্রে কোনো কাজ করবে না, পরম্পরা যদি না থাকে গুরুদেবের। অর্থাৎ গুরুদেব হতে গেলে আগে আপনাকে গুরু পরম্পরা থাকতে হবে। পরম্পরা জিনিসটা কি? মনে করুন, এই যে লাইটটা জ্বলছে, ফ্যান চলছে, মেইন তারের সঙ্গে যদি সংযোগ দেয়া না হতো তাহলে কি লাইট জ্বলতো? ফ্যান চলতো? চলতো না। গুরুদেব যে আমাকে মন্ত্র দিচ্ছেন, সেই গুরুদেবের ভগবানের সঙ্গে লিংক আছে কিনা? লিংক না থাকলে মন্ত্রে কাজ করতে না। ভগবানের সঙ্গে এই মন্ত্রে সংযোগ হবে, আর এই মন্ত্রই আপনাকে ভবের নদী পারাপার করবে। অর্থাৎ একটা পরম্পরার লিস্ট আছে, পরম্পরা একটা লিস্ট আছে। অর্থাৎ আমি যার কাছ থেকে দীক্ষা নেব, আগে গুরুদেবকে জিজ্ঞেস করব যে আপনার গুরু পরম্পরা দেখান, গুরু পরম্পরা আমাকে দেখান।
গুরু পরম্পরা একটা লিস্ট আছে, অর্থাৎ এই গুরুদেব কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তিনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, এইভাবে ভগবানের সঙ্গে লিঙ্ক আছে কিনা। আমি ইচ্ছে করলেই গুরু হতে পারবো না, যে একটু জনপ্রিয়তা হয়ে গেছে আমার, আমি দীক্ষা দেওয়া শুরু করে দিলাম। বিষয়টা এরকম নয়। অর্থাৎ লিঙ্ক আছে কিনা, অর্থাৎ আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব, সেই গুরুদেব কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তিনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, এবং শুধু দীক্ষা নিলেই হবে না, তিনি আচরণ ধরে রেখেছেন কিনা। এইভাবে ভগবানের সঙ্গে লিঙ্ক আছে কিনা। ভগবান এই জ্ঞান প্রথমে দান করেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে। এইভাবে পরম্পরাক্রমে ওই বীজ মন্ত্রের জ্ঞানটা গুরুদেবের কানে এসেছে কিনা। এবং থাকলে হবে না গুরুর ছেলে গুরু, এরকম কথা শাস্ত্রে লেখা নেই। গুরুদেবের ছেলের যদি গুরু হওয়ার যোগ্যতা না থাকে, তার কাছ থেকে দীক্ষা নিলে কোনো লাভ হবে না। গুরুদেবের ছেলেই গুরু হবে এমন কথা শাস্ত্রে নাই। যেমন মনে করুন আপনার বাবা ডাক্তার ছিলেন, ডাক্তারের ছেলেই যে ডাক্তার হবে তার গ্যারান্টি আছে? না। ডাক্তারের ছেলে ডাক্তার নাও হতে পারে। ব্রাহ্মণের ছেলেই যে ব্রাহ্মণ হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। এটা আমার কথা নয়, গীতায় বলছেন ভগবান। কোন অধ্যায়ে বলছেন গীতায়? চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস্য। হে অর্জুন, আমি গুণ আর কর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি করেছি। আপনিও ব্রাহ্মণ হতে পারবেন যদি আপনি সাধনা করেন, আপনি যদি ব্রহ্মত্ব লাভ করেন, ব্রহ্ম জ্ঞান লাভ করেন, আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। ব্রাহ্মণটা বংশ অনুযায়ী নয়, গুরুদেব বংশ অনুযায়ী নয়, এগুলো ভুল কথা। গীতায় সেই কথা সমর্থন করে নাই। আর গীতা আমাদের সংবিধান, ভগবান যেটা বলছেন সেটাকেই গ্রহণ করতে হবে। এটা আমার কথা নয়, গীতার কথা। চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস্য। আমি গুণ আর কর্মানুসারে 4টি বর্ণ সৃষ্টি করেছি। এবার ব্রাহ্মণের ছেলের যদি, ব্রাহ্মণের যে গুণ থাকার কথা এগুলো যদি না থাকে, তিনি ব্রাহ্মণ হওয়ার যোগ্য নন। একজন আলোচক কিংবা পাঠক, তার ছেলেই যে পাঠক হবে তা নয়, তাকে যোগ্যতা অর্জন করতে হবে, ওই জায়গায় যেতে হবে। যেমন একজন মাওলানা, ধার্মিক মুসলমান যদি কেউ এখানে থেকে থাকেন, একজন হুজুর কিংবা মাওলানার ছেলেই যে মাওলানা হবে তা নয়, তাকে পড়াশোনা করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, সেই জায়গায় যেতে হবে। এইভাবে রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান একসময় নষ্ট হয়ে যায় জগতের বুকে। আর নষ্ট হওয়ার কারণে কি হয়েছে? আমরা এই জ্ঞানটা হারিয়ে ফেলি। সকালে নৈহ মহতা যুগ নষ্ট পরম তপ। তারপর কি হয়েছে? ভগবান বলছেন 4র্থ অধ্যায় জ্ঞান যুগ 3 নং শ্লোক এবং 4 নং শ্লোক, যারা পড়েছেন দেখবেন। ভগবানই অপ্রাকৃত জ্ঞান পুনরায় জগৎবাসীকে দান করতে চাইলেন। তাই ভগবান আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে, একটু কমিয়ে দাও, ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে, এই যে ঝামঝাম করছে, মিটটা মাঝামাঝি রাখতে হবে তো। ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8টা 30 মিনিটের ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে ওই যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমরা, সেই জ্ঞান আবার পুনরায় দান করলেন। যদি কেউ আপনাকে প্রশ্ন করে গীতার আবির্ভাব মাস কোনটি, আমরা গীতা শুনি, গীতা পাঠ করি, জানতে হবে না গীতার জন্ম মাস কোনটি? অগ্রহায়ণ মাস। কোন পক্ষ? শুক্ল পক্ষ। ভগবান গীতাতে বলছেন মাসের মাঝে আমি অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাস শ্রেষ্ঠ, মাসের মাঝে ভগবান অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসে গীতার জ্ঞান দেয়া হয়েছিল। কোন পক্ষে দেয়া হয়েছিল? শুক্ল পক্ষে। একটা একাদশী তিথিতে দেয়া হয়েছিল। কোন একাদশী? মুখ্যদা একাদশী।
মুখ্যদা, যে একাদশী পালন করলে জীবের মুখ্য লাভ হয়। মুখ্যদা একাদশী তিথিতে গীতার জ্ঞান দেয়া হয়েছিল। কলিযুগের যত ব্রত রয়েছে মা, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত, যে ব্রতকে সমস্ত ব্রতের রাজা বলা হয়। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত সাউন্ড রাখুন। সমস্ত ব্রতের রাজা, যেমন সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে ভগবত জ্ঞান। এটা আমার কথা নয়, আমি যত কথা বলি শাস্ত্রের কথা, রেফারেন্স সহ। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায়, রাজবিদ্যা, রাজগুজ্জ যুগ। সেই যুগে আপনি যখন পড়বেন তখন দেখবেন একটা শ্লোক আছে। শ্লোকটা কি? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যস্ক অবগমম ধর্মম সুসুকম কর্তব্য অব্যয়ম। সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে ভগবত জ্ঞান। ভগবানকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। এই জগতের বুকে অনেক শিক্ষিত লোক আছে, মাস্টার্স কমপ্লিট করুয়া, কিন্তু কোন মন্ত্রে ভগবানকে প্রণাম দিতে হয় জানে না। তাই গীতায় বলছেন ভগবান, সেই সকল ব্যক্তিরা হচ্ছে মূঢ়। এটা আমার কথা নয়, 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে, গীতার জ্ঞান বিজ্ঞান যুগ। আপনাদের কৃপা আশীর্বাদে গ্রন্থ খুলতে হবে না, এটা আপনাদের আশীর্বাদ, আমি মুখস্থ বলে যেতে পারবো। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে বলা হয়েছে, কি বলা হয়েছে? 4 প্রকার ব্যক্তি ভগবানের আরাধনা করে না। 4 প্রকার ব্যক্তি 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে ভগবান বলছেন, নমম দুষ্কৃতি নো মুরা প্রপদ্যন্তে নরাদমঃ মায়ায় অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। 4 প্রকার ব্যক্তি, তন্মধ্যে একটা কি? মুরা। মুরা মানে কি বাবা? মূর্খ ব্যক্তি। মূর্খকে ইলিটারেট, যার অক্ষর জ্ঞান নেই না। গীতায় ভগবান বলছেন মূর্খ সেই ব্যক্তি যার অনেক পাণ্ডিত্য আছে কিন্তু ভগবান সম্পর্কিত কোনো জ্ঞান নাই। মূর্খ সে যার মাঝে ধর্মীয় জ্ঞান নেই। আমরা মনে করি যে রিডিং পড়তে পারে না সে মূর্খ, কিন্তু না বাবা, ভগবানের যদি কৃপা হয় তাহলে মূর্খ ব্যক্তিও ভগবানের কৃপা লাভ করতে পারে। মনে রাখবেন, ভগবানকে পেতে গেলে শাস্ত্রীয় জ্ঞান থাকতে হবে এমন কথা নেই, সংস্কৃত আমার মতো বলতে হবে এমন কোনো কথা নেই, শাস্ত্র গ্রন্থ বেশি জানতে হবে, যে শাস্ত্র জানে সেই ভগবানকে পাবে তেমন বিষয় নয়। ভগবানকে লাভ করতে গেলে হৃদয়ে প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন। তাই বলছেন মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্গয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয়, মাধবকে ভগবান কৃষ্ণের একটা নাম, মাধবের যদি কৃপা হয় তাহলে পঙ্গুও হারতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, মূর্খ ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে, বুবা ব্যক্তি কথা বলতে পারে। তাই ভগবানকে পেতে গেলে সংস্কৃত জানতে হবে, শ্লোক জানতে হবে এমন কোনো কথা নেই। শাস্ত্র আমাদেরকে কেবল নির্দেশ প্রদান করে যে তুমি এই পথে চলো, তুমি এই পথে চলো, কিন্তু আমি যদি আচরণ না করি, মানে আমার নিজের জীবনে, তাহলে হবে না। গুরুদেব বলে গিয়েছেন বাবা একাদশী করিস, হ্যাঁ একটু একাদশীতে তিলক কাটিস, একটু গ্রন্থটা পড়িস, একটু ধুতি পরে আন্নিক করিস। এবার গুরুদেব চলে গেলেন আর আমি কিছুই পালন করি না, তাহলে কৃপা হবে? হবে না। মানতে হবে, শুধু শুনলে হবে না, মানতে হবে। এই 3 দিন ব্যাপী আমরা যা শুনলাম যদি এক কানে প্রবেশ করি আরেক কানে বের করে দেই তাহলে কৃপা হবে না, মানতে হবে। আমরা এখানে শুনলাম, আমাদের জ্ঞান হলো, কিন্তু এটা যদি আচরণে না আনি তাহলে কখনো কৃপা হবে না, মানতে হবে। তাই জ্ঞান প্রচুর আছে, জাগতিক জ্ঞান,
অনেক সার্টিফিকেট আছে, অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু ভগবান সম্পর্কিত কোনো জ্ঞান নাই, সে মূর্খ। ভগবান বলছেন মূর্খ, সে মূঢ় ব্যক্তি। ওই প্রকার ব্যক্তি ভগবানকে লাভ করতে পারবে না। নরাধম যারা, নর মানে মানুষ, মানুষের মাঝে যারা অধম, মানুষ হয়ে যারা পশুর আচরণ করে। মানুষ হয়ে পশুর আচরণ কি? কারণ মানুষ হতে গেলে 5টা যোগ্যতা লাগে বাবা। কুকুরের বাচ্চাকে জন্মের পরই কুকুর বলা হয়, বিড়ালের বাচ্চা জন্মের পরই বিড়াল, বাঘের বাচ্চা জন্মের পরই বাঘ, গরুর বাচ্চা জন্মের পরই গরু, কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরই মানুষ না, মানুষ হতে হয়। ছোটবেলা যখন গুরুজন বাড়িতে আসতেন, মা বলতেন একটু প্রণাম কর। তা আমি একদিন প্রণাম করলাম, মা বললেন গুরুদেব আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমি বললাম মা এ কেমন আশীর্বাদ চাইলে? মানুষের বাচ্চা, আবার আমি মানুষ কি হব? মা বলছেন বাবা রে, মানুষ হওয়াটাই জীবনের পরম শিক্ষা বাবা। মানুষ হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না বাবা। মানুষ হতে গেলে মনুষ্যত্ববোধ থাকতে হবে, চেতনা থাকতে হবে। 5টা যোগ্যতা, এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। তার মধ্যে প্রথমটাই হুঁশ জ্ঞান থাকতে হবে। যার হুঁশ নাই সে মানুষ না। হুঁশ জ্ঞানটা কি? চেতনা। একটা কুকুর এই জায়গায় প্রস্রাব করে চলে যাবে, তার এই জ্ঞান নেই, কিন্তু একটা মানুষ সে এটা করবে না, তার মাঝে হুঁশটা আছে। একটা পশু ভগবানকে কি করে ডাকতে হয় সে জানে না, তার কাজ কি? দিন থেকে রাত পর্যন্ত খাদ্যের অন্বেষণ করা, কি করে উদর পূর্তি করবে, আর কি বংশ বিস্তার করা, বাচ্চা উৎপাদন, এগুলো পশুর কাজ। তো একটা মানুষও যদি দিন থেকে রাত পর্যন্ত শুধু ভূতের মতো পরিশ্রম করে শুধু খাবারের জন্য, আর রাত্রে একটু স্ত্রী সঙ্গ করে বংশ বিস্তার করে, তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায় থাকলো বাবা? কত সুন্দর কথা দেখো, শাস্ত্রে বলছেন প্রাণ গলে যায় শুনলে। একটা মানুষও যদি এই কার্য করে, একটা পশুও যদি করে, তাহলে তুমি মানুষ আমি মানুষ, আর পশুর মাঝে পার্থক্য কোথায়? একটা মানুষ আর পশুর মাঝে তেমন কোনো পার্থক্য নেই যদি একটা কাজ না করে। একটা মানুষও 4টা কার্য করে, একটা পশুও 4টা কার্য করে। কি? আহার গ্রহণ করা, এটা মানুষ করে, পশুও করে। নিদ্রা মানে ঘুম, ঘুমানো, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়। ভয়, মৃত্যু ভয়, এই যে কালকে আমরা আলোচনা করলাম, যারা শুনেছেন, এত এত বর পেল হিরণ্যকশিপু, কিন্তু বাঁচতে পারলো? মৃত্যু হতেই হবে। জন্ম নিয়েছ, মরতে হবে, মৃত্যু কেউ রোধ করতে পারবে না। মৃত্যু ভয় সবার আছে, মানুষের আছে, পশুরও আছে। আহার নিদ্রা ভয়। আরেকটা মৈথুন, মৈথুন মানে কি? সেক্সুয়ালিটি। ইংলিশে বলে সেক্সুয়ালিটি, সংস্কৃতে মৈথুন, বাংলায় বংশ বিস্তার। মানুষও করে, পশুও করে। তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায়? একটা জায়গায় পার্থক্য ভগবান পার্থক্য করে দিয়েছেন। পশুর বিবেক নাই, মানুষের বিবেক আছে। পশুর হুঁশ জ্ঞান নাই, মানুষের হুঁশ জ্ঞান আছে। এই হুঁশটা কি? এই হুঁশটা হচ্ছে মনুষ্যত্ববোধ। এই হুঁশটা কেন দিয়েছেন? কি লাগিয়াইলি ভবে, তুমি কেন ভবে এসেছো? তুমি কে? তুমি কোথা থেকে এলে? তুমি যাবে কোথায়? এই সংসারে তুমি কি করছো? কি নিয়ে যাবে? বাড়ি পড়ে থাকবে, তোমার সম্পদ পড়ে থাকবে, তোমার ব্যাংকে টাকা পড়ে থাকবে, ওই নৌকা জাল সব পড়ে থাকবে, তো তুমি যাবে কি নিয়ে? আর মানুষ যখন চলে যায় আত্মা কোথায় থাকে? এই বিষয়গুলো যদি কেউ জানার চেষ্টা না করে, তাহলে সে মানুষ কিসের? এই বুধ শক্তি যদি মানুষের মনে না জাগে, এই প্রশ্ন যদি না জাগে, এই তত্ত্ব সম্পর্কিত জ্ঞান যদি না জাগে, সে কখনো মানুষ নয় বাবা। প্রথমে জানতে হবে আমি কে, আমি কোথা থেকে এলাম।
যদি প্রশ্ন করা হয় আপনি কে, যেমন আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, আমার তালুকদার বংশে জন্ম। এবার আমি যদি তালুকদার না বলি তাহলে আমার বংশমর্যাদাকে খাটো করে দেখা হবে। অমুক পুরকায়স্ত, অমুক ব্রাহ্মণ, অমুক চৌধুরী, অমুক সরকার, অমুক দাস, অমুক রায়, অমুক মুদক, এগুলো আমরা পরিচয় দিই। আমরা পরিচয় দিই আমি ডাক্তার, আমরা পরিচয় দিই আমি প্রিন্সিপাল, আমরা পরিচয় দেই আমি কলেজের লেকচারার। একটাও আমাদের পরিচয় না, একটাও আমাদের পরিচয় না। আমি পাঠক, এটা আমার পরিচয় না। আমি গোস্বামী, এটা আমার পরিচয় নয়। আমি ব্রাহ্মণ সন্তান চক্রবর্তী, এটা আমার পরিচয় নয়। এটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচার পরিচয় বাবা। এই দেহটা খাঁচা, এটা আমার কথা নয়। গীতায় ভগবান বলছেন 2য় অধ্যায় সাংখ্য যুগের 22 নং শ্লোকে, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। ওই দেহটা একটা কাপড়, দেহটা খাঁচা, এটা তোমার পরিচয় না। তোমার প্রকৃত পরিচয় ওই তোমার দেহের ভিতরে আরেকটা বিষয় আছে। এটা কি? খাঁচার ভিতরে আছে, এটাকে পাখি বলা হয় বাবা, পাখি। ওই পাখিটাকেই আত্মা বলা হয়। এই আত্মার পরিচয়ে আমরা সবাই পরিচিত। আচ্ছা বলুন, আপনাদের এই গ্রামে আমি প্রথম এসেছি, রক্তেরও তো সম্পর্ক নেই, কিন্তু আপনারা আমায় এত ভালোবাসলেন, এত এত মানুষ হরিকথা শোনার জন্য আসলো। এটা কিসের টানে বলুন? আত্মার টানে, এটা রক্তের টানে না। আর আমরা সবাই ভগবানকে ভালোবাসি, তাই ভগবানের কথা শোনার জন্য আমরা বহু দূর থেকে নৌকা দিয়ে চলে এসেছি, এই গৃহের কাজ রেখে চলে এসেছি। কারণ কি? আমাদের প্রত্যেকের সম্পর্ক আছে একজনের সঙ্গে, ভগবান। তাকে বলা হয় পরমাত্মা। যারা গীতা পড়েছেন, ওই পরমাত্মার একটা অংশ আত্মা আমার তোমার প্রত্যেকের ভেতরে আছে, এটাকে পাখি বলা হয়। আর এই দেহটা একটা খাঁচা। তাহলে একবার ভেবে দেখুন, আপনি ময়না পাখি বাজার থেকে কিনে এনেছেন, পাখি আনলেই তো খাঁচার প্রয়োজন। আচ্ছা পাখি যদি না থাকে খাঁচার প্রয়োজন আছে বাবা? প্রয়োজন নাই। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। কিন্তু আমরা দেখুন পাখিটার যত্ন না নিয়ে কেবল খাঁচাটার যত্ন নিচ্ছি বাবা, কেবল এই দেহটার যত্ন নিচ্ছি। প্রত্যেক দিন স্যান্ডেলিনা, স্যান্ডেল সোপ, লাক্স, লাইফ বয় ইত্যাদি দিয়ে কেবল ওই খাঁচাটাকে পরিষ্কার করছি, মরিয়ে ঘষিয়ে। আর ওই খাঁচার ভিতরে পাখি, তার যত্ন নিচ্ছি না, পাখির খাবার দাবার দিচ্ছি না। পাখি আত্মা, আত্মা খায় কি? আত্মার খাবার দাবার কি? অনেকেই বলে আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খেতে পারতাম। আত্মায় টানতেছে, যদি কষি কষি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতে পারতাম। অথচ শাস্ত্র বললেন আত্মা কোনো কিছু খায় না বাবা। এগুলো অবাক কথা। তাই 3 দিনে কি বলবো বলুন? আত্মা মাছ খায় না, মাংসও খায় না, আত্মা নিরামিষও খায় না। আত্মার খাবার কি? এটাই তো জানতে হবে প্রথম। আজকে আত্মা আপনার আমার শরীরের ভেতরে আছে বলে আমরা কথা বলতে পারছি, আমরা চলতে পারছি, বহু দূর দূরান্ত থেকে আসতে পারছি। ওই আত্মা যদি শরীর থেকে চলে যায়, বলো হরি হরি বল। রাত্রে মরলে সকালে বাসি মরা বলে ছুবে না, কয়েক ঘন্টার আগুনে এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। আত্মা আছে বলেই আমরা কথা বলতে পারি, আত্মা আছে বলেই আমরা এত সুন্দর। অথচ এই আত্মার যত্ন কেউ নেই না। আত্মার খাবার কি বাবা? আত্মা কয় প্রকার? আত্মা 5 প্রকার। তো দেখুন একটার সঙ্গে আরেকটা রিলেটেড। পরমাত্মা, আত্মা, পরমাত্মার অংশ আত্মা, জীবাত্মা, আত্মারামাত্মা, ভূতেশ্বর। আত্মার খাবার কি? আত্মার খাবার কেবল হরিনাম আর কৃষ্ণ কথা। এই 3 দিন ব্যাপী আমরা আত্মার খাবার দিচ্ছি। এটা আত্মার খাবার। এই যে আজকে আমরা গ্রহণ করছি, গতকাল গ্রহণ করলাম, তার আগের কাল গ্রহণ করলাম। হরিনাম যারা জপ করছো, এটা আত্মার খাবার। এই যে কৃষ্ণ কথা শুনছো, গীতার কথা, এটা আত্মার খাবার। এবার মনে রাখো, আত্মাকে যদি খাবার না দিয়ে, পাখিকে যদি খাবার না দিয়ে কেবল খাঁচাকে যত্ন নিই, কিছু লাভ হবে? আরো পরিষ্কার করে বলি, যেহেতু আমরা এখানে গ্রাম বাংলার মানুষ, আরো সরল ভাবে বলি। মনে করুন একটা গল্পের মাধ্যমে বলি, গল্পের মাধ্যমে বললে বেশি মনে থাকে আমাদের।
মনে করুন আপনাদের এই ভাটিনগর গ্রামে এক দাদা নতুন বিয়ে করেছে, ওই যে দেখলাম বিয়ে করলো। এবার বিয়ে করার পরে বৌদি দাদাকে বলছে, ওগো শুনছো, আমি জানতে পারলাম কিশোরগঞ্জ একটা বাণিজ্য মেলা হচ্ছে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? বলছে, আরে এটা একটা কথা হলো, তুমি বলছো নিয়ে যাব না? এবার দাদা নতুন বৌদিকে নিয়ে কিশোরগঞ্জ বাণিজ্য মেলায় ঘুরতে গেলেন। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে প্রশ্ন করলেন, ওগো তোমার কি কোনো কিছু চয়েস লেগেছে, তোমার কিছু পছন্দ হয়েছে? বলছে, আমার একটা জিনিস পছন্দ হয়েছে। কি? দেখো একটা খাঁচার মাঝে ময়না পাখি দেখা যাচ্ছে, আমার বিয়ের আগে ময়না পাখি পোষা খুব শখ, আমায় কিনে দেবে? বলছে, নিশ্চয়ই কিনে দেব, নতুন নতুন তুমি আমায় আবদার করেছো, নতুন নতুন তোমাকে বিয়ের পর ঘুরতে আসলাম নিয়ে। খাঁচার মাঝে পাখি কিনে দিলেন। দাদা বৌদি বাড়িতে চলে আসলেন। এবার বৌদি প্রত্যেক দিন ওই খাঁচাটাকে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাঁচার ভেতর পাখি ময়নাকে খাবার দাবার দেয়। আর আপনারা সবাই জানেন ময়না পাখিকে পুষ মানানো যায়, হ্যাঁ, ওই পাখিটাকে কথা বলায়। এইভাবে কয়েক মাস গেল। এবার বৌদিকে নায়র নিতে এসেছে। নায়র বুঝো মা? দিরাগমন। তোমরা কি নায়র বলো? আমরাও কই, তোমরা লোকে কত মিল আমরা। নায়র নেও না আইছে বৌদিরে তার ভাই, হেরে ছুটি বাবা পাঠিয়েছে তোকে নেয়ার জন্য। এবার বৌদি বলছে, ভাই যাবো তো ঠিকই, কিন্তু আমার পাখিটিকে কার কাছে রেখে যাই রে? আমার এত স্বাদের ময়না পাখি, আমার এই খাঁচা কোথায় রেখে যাব? না সঙ্গে নিয়ে যাব? এতটাই ভালোবাসা জমে গেছে। একজন মরমী কবি গান গেয়েছেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, আসা যাওয়া দিবারাত্রি, দেখো কথার কত গভীরতা, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম আমি আদরে, মাটিরও পিঞ্জিরায় স্বাদের ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। পাখিটিকে কোথায় রেখে যাবো রে ভাই? এমন সময় এই বাটিনগর গ্রামের ছোট বৌদির বড় যা, মা যা বুঝো গো মা, জাল, বড় জাল, বড় যা একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল, মানে বাটিনগর গ্রামের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম। এখানে আবার বড় বৌদিরা আমার কইন না যে আপনাদেরকে বুদ্ধি শুদ্ধি কম কইতেছি, এটা গল্পের কথা। বড় বৌদি একটু ব্যাককল, বুদ্ধি শুদ্ধি কম। এবার সে বলতেছে, হেরে ছোট, বাবার বাড়ি যাবি, যা বেড়াতে আয়। বলছে, আচ্ছা বর্দি, আমার খাঁচাটিকে তুমি দেখাশোনা করতে পারবে? বলছে, পারবো না মানে ঢের পারবো, যা 1 মাস বাবার বাড়ি থেকে ঘুরে আয়। এবার বড় যাকে ছোট যা ওই খাঁচাটা দিয়ে ভাইয়ের সঙ্গে বাবার বাড়ি বেড়াতে গেল। আর আগেই বললাম বাটিনগরের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম। এখন ছোট জাল বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করতে। সে প্রত্যেক দিন খাঁচাকে ঘষা মাজা করে, ঘষা মাজা করে, ভেতরে পাখি আছে না বাবা, ওরে খাওন দাওন কিছুই দেয় না, কারণ বড় বৌদি বুদ্ধি কম। ছোট জাল কয়ে গেছে খালি খাঁচারে দেখাশোনা করতো, পাখিরে তো খাবার দাবার দেওয়ার কথা বলে নাই। আর বড় বৌদি খালি খাঁচারেই ঘষা মাজা করে, খাঁচারেই ঘষা মাজা করে। অনেকেই কইব যে মেজ বৌদি পাইলাই না, বড় বৌদি কইলায়। এবার কি আর করা বাবা, বুঝতেই পারছেন 1 মাস পর অবস্থা কি হবে। ওই পাখি থাকবে? বড় হরি হরি বল। হিন্দুরা মরলে মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয়? দিব্যান লুকান স্বগচ্ছতি। হিন্দু যারা মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয় অনেকেই জানি না, ঠিক বলছি বাবা? এই জন্য আজকে জেনে নাও, দিব্যান লুকান স্বগচ্ছতু, মানে তার আত্মা দিব্যলোক প্রাপ্ত হোক। 1 মাস পরে পাখি বলো হরি হরি বল মরে গেছে। এদিকে ছোট বৌদি 1 মাস বাবার বাড়িতে বেড়ানো শেষ করে আবার সে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। বাড়িতে আসছে, বারান্দা, বারান্দা বুঝো, ব্যালকনি, বারান্দার মাঝে খাঁচাটা ঝুলানো। প্রত্যেক দিন বড় যা খাঁচাকে ঘষা মাজা করেছে।
আর গোসা মাজা করার কারণে কাঁচা ঝকঝক ঝকঝক করছে। দূর থেকে ছোট বৌদি দেখে বলছে, বাহ বর্দি তো বড় কাজের লোক, বর্দিকে একটা থ্যাঙ্কস না দিলেই নয়, কি সুন্দর কাঁচাকে গোসা মাজা করে রাখছে। কাছে আয়, কাছে আসার পরে দেখে খাসার ভিতরে পাখি নাই। ও বর্দি, বর্দি হেরে ছোট, তোর আক্কেল বুদ্ধি বলে কিছু নাই, এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। কই নতুন নতুন ফেরা যাত্রা থেকে এসেছিস, কত টাকা দামের শাড়ি এনেছিস, রাখো তোমার শাড়ি, আমার খাঁচার ভিতর পাখি কই? দেখ বোন, তুই তো শুধু বলে গেলে খাসাকে দেখাশোনা করার জন্য, আমিও তো 1 মাস খালি খাসাকেই দেখাশোনা করলাম। আমি কি জানি খাসার ভিতর পাখি, ওরে খাবার দাবার কিচ্ছু না দিলে এটা বলো হরি হরি বল হয়। আমরা অনেকেই বাটিনগর বড় বৌদির মতো ব্যাককল, খালি খাসাকেই গোসা মাজা করি, লাইফ বয় গোস, তারপর কি মুখো দিবার সেদা বেদা, তারপর ক্লিয়ার শ্যাম্পু, তারপর কন্ডিশনার, তারপর ফগ, বাহ বাহ বাহ, সব কালি খাঁচা, খাঁচার ভেতর পাখির যত্ন নাই, খবর নাই। আর পাবজি, ফ্রি ফায়ার সব চলছে, ভেতরে পাখির খবর নাই ভাই, কিচ্ছু নাই খবর। এবার পাখি যেহেতু নাই, এবার খাঁচার যত্ন বড় বৌদিও নেয় না, বড়দাও নেয় না, ছোট বৌদিও নেয় না, ছোট দাও নেয় না। পাখি যতদিন ছিল খাঁচার মূল্যায়ন ছিল, পাখি নাই খাঁচার মূল্যায়ন নাই। ওই তোমার দেহের ভিতরে পাখি আত্মা যতদিন তোমার শরীরে থাকবে, ভেতরে থাকবে, ততদিন এই দেহটার মূল্য আছে। আত্মা শরীর থেকে চলে গেলে এই দেহটার কোনো মূল্য নেই। পাখির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। আত্মা দেহের মাঝে আছে বলেই দেহটার মূল্য, আত্মা দেহ ছেড়ে চলে গেলে দেহটার কোনো মূল্য নেই। এই জন্য বড় বৌদির মতো হলে হবে না, চালাক হতে হবে, আমাদের ট্যালেন্ট হতে হবে, মেরিটোরিয়াস হতে হবে। অর্থাৎ পাখির যত্ন নিতে হবে, খাঁচারও যত্ন নিতে হবে, খাঁচার যত্ন নিতে হবে, পাখিরও যত্ন নিতে হবে। একটার যত্ন নেব, আরেকটার যদি না নেই কিছু লাভ হবে না। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, আত্মা যেদিন চলে যাবে, প্রাণ পাখিটি যেদিন উড়ে যাবে বাবা, সেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমাদের পাশে থেকে ঘিরে রাখবে, আর 2-3 দিন মায়া কান্না কাঁদবে, তারপর আর মনে রাখবে না। বলুন, আমার দাদুর বাবা, আমরা তাকে কদিন মনে রাখি? আমি এমন অনেক লোককে দেখেছি দাদুর বাবার নামেই বলতে পারে না, অথচ এই দাদুর বাবার কি আমার সংসারে অবদান নাই? নিশ্চয়ই আছে, কিন্তু তাদেরকে আমরা ভুলে গেছি। সময়ের পরিক্রমায় একদিন আমাকেও মানুষ ভুলে যাবে, তোমাকেও মানুষ ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। অথচ এই দুদিনের সংসার নাট্য মঞ্চে এসে প্রকৃত আপনার জন গোবিন্দ, তাকেই আমরা ভুলে গেলাম। এই খাঁচাটার কেবল যত্ন নিচ্ছি, এই খাঁচাটাকে প্রত্যেকদিন মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখছি, অথচ খাঁচার ভিতর পাখিটাকে খাবার দাবার দিচ্ছি না। আর পাখির খাবার হরিনাম। আত্মা মাছ মাংস নিরামিষ কিচ্ছু খায় না, এগুলো সব দেহের খাবার। পাখির খাবার, আত্মার খাবার হরিনাম। এই জন্য ঘুম থেকে উঠে পেটায় নমো মানে পেটের পূজা নিয়ে ব্যস্ত আমরা। ওই নিজের দেহকে খাবার দেওয়ার পূর্বে অন্তত আগে একটু এই আত্মার খাবার দাও, হরিনাম করো। এটা আত্মার খাবার। তোমার আত্মা শত্রু হয়ে যাবে। ওই গীতা যারা পড়েছো দেখবে ভগবান বলছেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মা শত্রু হয়ে যাবে আত্মার যত্ন যদি না নাও। ওই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না বাবা, আগুনে পুরানো যায় না, জলেও বেজানো যায় না। ভগবান বলছেন গীতাতে, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি নয়েনম দহতি পাবক ন চয়েনম ক্লেদন্তি আপন সুশয়তি মারুত। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদাহ্য, আত্মা অক্লেদ্য, আত্মা অশুষ্য, নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। আত্মা সনাতন। হোয়াট মিন্স সনাতন? সনাতন মানে চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, আউট অফ সোল the soul exchange to other body, out of soul no existence body, all time the soul evergreen, all time the soul adolescence, but the body conjunct anytime. Out of soul no existence body, my body is lying the floor, touch the body smelling the river, causes body valueless, but the soul all time evergreen, all time adolescence, all time
চিরসতেজ। এই জন্য দেহটার যেমন যত্ন নিতে হবে, দেহের ভেতর যে আত্মা রয়েছে, পাখি রয়েছে, তারও যত্ন নিতে হবে। আমরা এখনো যারা জপমালা নেইনি, হরিনাম নেইনি, আত্মার খাবার গ্রহণ করিনি, ভেবে দেখো 2 দিন যদি উপবাস কেউ থাকে, শরীর ক্লান্ত হয়ে যায়, শরীরে শক্তি পায় না, যে আমি সারাদিন আজ খাইনি, ভালো লাগছে না, শরীরে শক্তি পাচ্ছি না। তো তুমি যদি 2 দিন না খাও, যদি তোমার শরীর দুর্বল হয়ে যায়, আর তোমার এই শরীরের ভেতরে, দেহের ভেতরে যে আত্মা, তাকে যে তুমি এতদিন খাবার দিচ্ছ না, এবার নিজেরাই বিচার করো তোমার আত্মা কতটা দুর্বল হয়ে গিয়েছে। এতটা সহজ সরল ভাবে ব্যাখ্যা করে বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে তুমি তোমার দেহের ভিতরে আত্মাকে খাবার দিচ্ছ না, হরি নাম করছো না, কৃষ্ণ নাম করছো না, হরি কথায় যাচ্ছ না, গীতা পাঠে যাচ্ছ না, ভেবে দেখো তোমার আত্মা কতটা দুর্বল হয়ে যাচ্ছে, তোমার আত্মা তোমার শত্রু হয়ে যাচ্ছে। আর যে কোনো মুহূর্তে তুমি কি হবে, যে কোনো মুহূর্তে তুমি বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হয়ে ওই আত্মা অভিমান করবে তোমার সঙ্গে, এই জায়গায় আমি আর থাকবো না, আমার এখানে যত্ন নেওয়া হচ্ছে না, আমার কদর করা হচ্ছে না। বাড়িতে যদি অতিথি আসে, তুমি যদি অতিথির যত্ন না নেও, তুমি যদি অতিথিকে ভালো না বাসো, এ কি আর কোনোদিন তোমার বাড়ি আসবে? তোমার আত্মীয় আসবে? আমরা সবাই ভাড়াটিয়া, সবাই ভাড়াটিয়া। মালিকের আইন যদি পালন করো, ভাড়াটিয়াকে যদি ভালো লাগে মালিক রাখবে, ভালো না লাগলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আমার বাসা খালি করে দাও। প্রকৃতি যেদিন আমাদের উপর চটে যাবে, তখন বলবে যা যা, আমি খাঁচাটা কেড়ে নিলাম, তুই এই জায়গায় পড়ে থাক, আমি শূন্যে ঘুরে বেড়াবো। এই জন্যই তো বলা হয়েছে, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি, ঘরে আর বাইরে তোমারে পুষিলাম কত আদরে, মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে। 8 কুটুরি 9 দরজা, তাহার ভিতরে আছে ময়না, শিকল কেটে চলে গেল, একবার ফিরে চাইল না। ময়নারে খাওয়াইলাম কত দুধ কলায়ার মাখন সর, যাইবার কালে নিষ্ঠুর ময়নায় কৃষ্ণ নাম তো কইল না। কইবে কি করে বাবা? জীবন দশায় যদি অভ্যাস না করো, মৃত্যুর সময় কি মুখে নাম আসবে? এই জন্য গীতায় ভগবান 18টা অধ্যায়ের মাঝে একটা অধ্যায় সন্নিবেশিত করেছেন, 6ষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে অভ্যাস যোগ। তোমাকে অভ্যাস করতে হবে। প্রত্যেক দিন তুমি 4 মালা করেই জপ করো। জপমালা যারা নিয়েছো তাদের তো সৌভাগ্য, যারা নেও নাই তাড়াতাড়ি নিয়ে নাও, আর যারা এখনো নাওনি আঙ্গুলেই জপ করো। 4 মালা জপ করতে একেবারে নতুন যারা, তাদের হাইয়াস্ট 30 মিনিট সময় লাগতে পারে। তাহলে ভেবে দেখো, 24 ঘন্টার মাঝে যদি 30 মিনিট সময় ভগবানকে না দাও, 30 মিনিট সময় যদি ভগবানকে তোমার দেয়ার সময় না থাকে, শেষের দিনে তোমাকে দেখার কি ভগবানের সময় থাকবে বাবা? ভেবে দেখো, 8 বছর বয়স থেকে যদি আমরা এই 4 মালা করেও জপ করতাম, আজকে 50 বছর বয়সে এসে এই ব্যাংকের মাঝে কত পারের করি জমা করে রাখতে পারতাম বাবা। ভেবে দেখো, আজ বয়স হয়ে গেছে, ভালো করে উচ্চারণ করতে পারি না, দাঁত পড়ে গেছে, কানে ভালো করে শুনি না, চোখে ভালো করে দেখি না, সংসারে কেউ ভালোবাসে না, আমরা এসে ভগবানের মন্দিরে মাথা ঠেকাই, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নেই। ভগবান মৃদু মৃদু হাসেন, আর হয়তো বলেন, ওরে যখন তোর ডাকার সময় ছিল, শরীরে শক্তি ছিল, তখন তো একটা দিনও তুই আমাকে ডাকলে না, শুধু বলেছিলে সময় নাই, সময় নাই। আজ সবার কাছে অপদার্থ হলি, সংসারে কেউ ভালোবাসে না, পুত্র পরিজন সকলে বলে জঞ্জাল, মরলে বাঁচি, আজ এসে আমার কাছে এসেছিস, তোকেও উদ্ধার করার আমার সময় নাই। সময় নাই, কিছু না দিলে পাওয়া যায় না বাবা, কিছু না দিলে পাওয়া যায় না। এই জন্য নয়ন জলেই তাকে ডাকতে হয়। তিনি ভক্তিতে বশীভূত, তিনি প্রেমে বশীভূত, তিনি খাবারের কাঙ্গাল নয় যে আমি তাকে অনেক খাবার দাবার দেব ভগবান বশীভূত হবে না, তিনি ভক্তি আর প্রেমের কাঙ্গাল। এই জন্য প্রত্যেকদিন আত্মার খাবার দাও। যুবক বন্ধুগণ যারা আছো,
অন্তত স্নান করে, স্নান করার পর 108 বার হলেও আঙ্গুলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যদি এই পর্যন্ত যাও 20 বার, 5 20 100, তারপর 8 বার, অন্তত 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র আত্মার খাবারটা দিয়ে, তারপর ভাত তরকারি যা খাওয়ার খাও, দেহের খাবার খাও। আত্মার খাবার প্রত্যেক দিন আমাদের সবাইকে দেয়া উচিত, হরিনাম করা উচিত। এই হরিনাম পারের সম্বল। এই হরিনাম যদি না করি কিছুই লাভ হবে না। ওই যে গতকাল বলেছিলাম হাতে কি কড়ি আছে, এই যে গল্পটা রামায়ণ থেকে, হাতে কড়ি না থাকলে পার হবে না, কাউকে পার করে না, ঘাটে গিয়ে বসে থাকতে হবে। আর এইভাবেই আমাদের কান্না করতে হবে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। পারের সম্বল না থাকলে আমাকে বসে থাকতে হবে। বয়সে সে যদি ছোটও হয়, বজনে যদি এগিয়ে থাকে, সে আমার আগে চলে যাবে আর আমাকে গিয়ে বসে থাকতে হবে। এই জন্য দেহের পাশাপাশি আত্মারও যত্ন নিতে হবে। আত্মার যত্ন নেওয়া আমাদের প্রত্যেকের উচিত, প্রয়োজন। বলছিলাম সেই প্রসঙ্গে, আমরা শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাবের প্রসঙ্গে, যে ভগবান শ্রী গোবিন্দ এই অপ্রাকৃত গীতার জ্ঞান মোক্ষদা একাদশী তিথিতে দান করেছিলেন। আর সমস্ত ব্রতের রাজা হচ্ছে একাদশী ব্রত। যে ব্রত পালন করলে আর কোন ব্রত পালন না করলেও হয়, তেমনি ভাবে সমস্ত জ্ঞানের রাজা, রাজবিদ্যা, রাজগুহ্য যুগে বলা হয়েছে ভগবত সম্পর্কিত জ্ঞান। আর এই জগতের বুকে অনেক লোক আছে যাদের প্রচুর পাণ্ডিত্য আছে, কিন্তু কি তাদের ভগবত সম্পর্কিত জ্ঞান নেই। বলছিলাম সেই কথা, 4 প্রকার ব্যক্তি ভগবানের চরণে শরণ নেয় না। এক প্রকার হচ্ছে মূঢ়, এক প্রকার হচ্ছে নরাদম, মানে মানুষের মাঝে যারা অধম। বলছিলাম মানুষ হতে গেলে যোগ্যতা প্রয়োজন, হুঁশ জ্ঞান থাকা প্রয়োজন। এবং আরো এই কথা বলছিলাম যে তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষের গড়ে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হওয়ার সাধনা করতে হয়। মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। এই জন্য ভাগবতে 18,000 শ্লোকের মাঝে একটা শ্লোকে বলা হয়েছে নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। আমরা পেলাম 4 প্রকার মাঝে 2 প্রকার, মূঢ়, নরাদম। আরেক প্রকার লোকের কথা ভগবান বলছেন, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়ে গেছে, যারা এই জগৎ সংসারে সবকিছুকে আমার 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 বলছে, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার সম্পত্তি সব আমার। আর ভগবান মৃদু মৃদু হাসেন, সব যদি তোর হয় তুই কার? আমি নিজেই তো নিজের না। আর 4 প্রকারের মাঝে আরেক প্রকার হলো আসুরম ভাবমাশ্রিতম। চেহারাটা মানুষের মতো, কিন্তু আচরণ অসুরের মতো। মানুষের মাঝে অসুর আছে বাবা, এটা আমার কথা নয়, গীতার কথা। কোন অধ্যায়ে? দৈবাসুর সম্পদ বিভাগ যুগ, ষোড়শ অধ্যায়। সেখানে ভগবান বলছেন মানুষের মাঝেই সুর, মানুষের মাঝেই অসুর। এই 4 প্রকার ব্যক্তি ভগবানের চরণে শরণ নেয় না। আমরা প্রত্যেক দিন কি অক্সিজেন নিচ্ছি, বাতাস নিচ্ছি, কিন্তু কখনো কি ওই দেবতার প্রতি কোনোদিন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি? ভেবে দেখো, বিবেককে প্রশ্ন করো। এই জন্যই তো নিত্য কর্মটা আলোচনা করার সময়ই পেলাম না। 7 দিন ব্যাপী যদি শুনতে পারতাম, তাহলে এগুলো আরো একটু বিস্তারিত বলতে পারতাম।